আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আমাদের কেন পড়া দরকার? প্রিয় বন্ধুরা, মহান আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহর বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয় সেগুলোকেই বলে ইসমে আজম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুইবার, সূরা আর রহমানের ২৭ নম্বর এবং ৭৮ নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। প্রিয় বন্ধুরা, এই দোয়াটির ফজিলত কি চলুন জানা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের হাদিসটি ৩৫২৫ নম্বর হাদিস। অর্থাৎ সবসময় এই নাম পড়ার নির্দেশ দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম, শান্তি, নিরাপত্তা প্রদানকারী। আপনার পক্ষ থেকেই সালাম, শান্তি ও নিরাপত্তা আসে। আপনি বরকতময়, হে মহিমাময় মহানব। মুসলিম শরীফের হাদিসটিও ৫৯১ এবং ৫৯২ নম্বর হাদিসে এই বিষয়টি উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। সুনানে তিরমিজি শরীফের হাদিসটি ৩৫৪৪ নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিসটি ১৪৯৫ নম্বর হাদিস এবং নাসাই শরীফেও এই হাদিসটি রয়েছে ১৩০ নম্বরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ বান্দাদের সবসময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাবের আয়াত নম্বর ৪১ এবং ৪২ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, কোরআনে আরও রয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা যখন কোনো দলের মোকাবেলা করবে তখন অবিচলিত থাকবে, আল্লাহকে বেশি বেশি করে মনে করবে যাতে তোমরা সফল হও। সূরা আনফালের আয়াত নম্বর ৪৫ এই বিষয়টি উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। পবিত্র কোরআনে বর্ণিত আছে, আর সুন্দর নামগুলোই আল্লাহরই। তোমরা তাকে সেই সব নামে ডাকবে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল অবশ্যই তাদেরকে দেওয়া হবে। সূরা আহনাফের আয়াত নম্বর ১৮০ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, ইমাম আবু জাফর তাবারি বলেন, আল্লাহর প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি দৈনিক ৫ ওয়াক্ত সালাতের পর এই দোয়াটি ১১ বার নিয়মিত পাঠ করে, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন এবং সে যা চাইবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি মুমিন বান্দাকে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।